সেদিন বিকেলে ছেলে আমার ঘরে এসে আমাকে জড়িয়ে ধরে অনেক সময় ধরে কান্না করে। আর সে বলল, বাবা বলেছে আমাকে ভারত বা সিঙ্গাপুর যেতে। আমি বলেছি, বাবা যা ভালো মনে হয় তাই করো, আমি তোমার সাথে আছি। ছেলে রাতের দিকে চলে গিয়েছে। সেদিন বাসায় যাওয়ার পর ছেলে ফোন করে জানালো সে বাসায় গিয়ে পৌঁছেছে। আমি যথারীতি আমার স্কুল নিয়ে বিজি হয়ে পড়ি। নিয়ম করে কয়েকবার ছেলেকে কল বা SMS দেই। ছেলে ভারত যাওয়ার জন্য সব প্রসেসিং রেডি করে এবং যথারীতি ভারতও চলে যায়। ওখানে গিয়ে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পর তারা জানালো কিডনি ডোনার লাগবে। এদিকে ছেলের অনেকদিন ওখানে থাকা লাগবে, প্রায় 5 মাসের মতো। এতদিন থাকার মতো কেউ নাই। আমি স্কুল থেকে ছুটি নিলাম এবং সব কাগজপত্র রেডি করে ভিসাও রেডি করে ছেলের কাছে চলে গেলাম। আমি ছেলের সাথে বহু বছর পর একসাথে থাকার সুযোগ পেলাম। তার যখন 6 বছর বয়স তখন তার বাবার সাথে আমার ডিভোর্স হয়ে যায়। এরপর তারা বহু বছর আমার সাথে আমার ছেলেকে যোগাযোগ করতে দেয়নি। আমি অনেক কষ্টে আমার ছেলের সাথে যোগাযোগ করি। ততদিনে ছেলে আমার কলেজে পা দিয়েছে। দূরত্ব বেড়েছে, মা ছেলের শত শত মাইল, যা আর কাছাকাছি আসার মতো হয়নি। এত বছর পর ছেলের কাছাকাছি আমার ছেলে সেবা করার সুযোগ পেয়েছি। মহান রবের কাছে শুকরিয়া। সব পরীক্ষা নিরীক্ষা করার পর ছেলের সাথে আমার সবকিছু ম্যাচিং হয়। এই সময়টা সত্যি আমার কাছে অনেক বেশি আনন্দময়, কারণ আমার ছেলের পাশে আমি রয়েছি। দীর্ঘ 5 মাস ভারতে চিকিৎসার জন্য অবস্থান শেষে আমরা দেশে যাচ্ছি। এই 5টা মাস আমরা অনেক গল্প করেছি। আমি চাই আমার প্রত্যেকটি অঙ্গের বিনিময়ে এই সময়গুলো বারবার ফিরে আসুক, কারণ আমি আমার ছেলেকে যেন কাছাকাছি থেকে অনেক বেশি ভালোবাসতে পারি। দেশে ফেরার সময় এয়ারপোর্টে আমার ছেলের বাবা, তার ওয়াইফ, তার ভাই বোন এবং তার বউ সবাই এসেছিল। আমি দূর থেকে তাদের দেখে বললাম, বাবা তুমি যাও, ঘরে পৌঁছে আমাকে ফোন করিও। আমি তাদের মুখোমুখি হতে চাইনি, তবে এত বছর পর তাদের একসাথে দেখে আমার খুব ভালো লেগেছে। সুখে থাকুক তারা। আর নিজের দিকে তাকিয়ে বড় শূন্য মনে হয়েছে। আমি আর পারিনি কাউকে ভালোবাসতে, আঁকড়ে ধরে বাঁচতে। আমি না হয় জান্নাতে সুখ খুঁজে নিব যদি আল্লাহ চায়। দেশে আসার পর আমাদের দুজনেরই অনেক কিছু, অনেক নিয়ম কারণ মেনে চলতে হয় এবং ফলো আপে থাকতে হলো। আমাদের দূরত্ব বাড়লো। আমি আবার স্কুলে যোগ দিলাম। ব্যস্ততা বাড়লো। ছেলের সাথে প্রতিনিয়ত কথা হতো। ছেলেও অফিসে যেতে শুরু করলো। একদিন রাতে ছেলে ফোন করে আমাকে হাউমাউ করে কাঁদছে। আমি জিজ্ঞেস করলাম, বাবা কেন কাঁদছো? সে বলল, ভাই বোনদের সাথে সম্পদ নিয়ে ভেজাল হচ্ছে, কারণ তাদের মায়ের নামে অনেক সম্পদ আমার ছেলের বাবা লিখে দিয়েছে। মানে সবকিছুতেই ছেলেকে ঠকানোর ধান্দা। আমি তেমন কিছুই বলি নাই, শুধু বলেছি, বাবা চিন্তা করো না, তোমার রিজিকে যতটুকু আছে ততটুকুই তুমি পাবে। এদিকে ছেলের থেকে নাকি ব্যবসাও নিয়ে ফেলতে চাইছে তার বাবা। আমি বললাম, বাবা তোমার বাবা কি এমন কিছু তোমাকে বলেছে? ছেলে বলল, না মা এমন কিছু বলেনি। আমি বললাম, তাহলে সরাসরি তুমি তোমার বাবার সাথে কথা বলো। ছেলে বলল, ঠিক আছে মা। এমন টুকটাকি কথা বলে রেখে দিলাম। আমার পুরো দুনিয়া আমার ছেলেকে ঘিরে। আমি আমার ছেলেকে এত পরিমাণ ভালোবাসি যে বলে বুঝাতে পারবো না। সকালে ছেলে আমার স্কুলে আসে, হঠাৎ করে কোনো খোঁজ খবর ছাড়া। আমি ক্লাসে ছিলাম। ক্লাস শেষ করে অফিসের রুমে যাওয়ার পথে দেখলাম আমার ছেলে বসে আছে, আমার অপেক্ষা করছে। আমাকে দেখে জড়িয়ে বলল, মা তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে, তাই চলে এসেছি। খুব খুশি হয়েছি বাবা, তুমি ভালো আছো তো? ভালো আছি। বাবার সাথে কথা হয়েছে? আমাকে ওয়াদা করেছে আমাকে তিনি কখনোই ঠকাবে না। তিনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। উনি আমার জন্য আলাদা করে টাকা রেখেছেন ব্যাংকে। মা বাবা বলেছে তুমি অনেক শুকিয়ে গেছো, ঠিক করে খাওয়া দাওয়া এবং নিজে যত্ন নিতে বলেছে। আমি বললাম, বাবারে তোমার বাবার প্রতি আমার কোনো অভিযোগ নেই, এখন আর সে বয়সটাও নাই। সবাই ভালো থাকুক আর আল্লাহ সবাইকে ভালো রাখুক। আমি খুব ভালোবাসতাম এবং ভালোবাসি তোমাদের। আমার রেখে আসা সেই কিশোরী বয়সে সেই স্বামীকে আজকে ওনাকে আমি একটুও ভালোবাসি না। আচ্ছা মা, এই দইটা নাও, তুমি এটা বাসায় নিয়ে যাই। আমি বললাম, ঠিক আছে। ছেলে বিদায় নিয়ে চলে গেল। কয়েকদিন কেটে গেল। স্কুলে ছিলাম সকাল 11টা। আমার ফোনে কল আসলো আমার ছেলে হাসপাতালে। আমি দৌড়ের উপর কিভাবে গিয়েছি জানি না। গিয়ে দেখি আমার ছেলের বাবা আছেন। আমাকে দৌড়ে জড়িয়ে ধরলেন তিনি। আমি বললাম, ছাড়েন আমাকে, ধরবেন না। আমি দৌড়ে বাকিদের কাছে গেলাম, বললাম, আমার ছেলে কই? কেবিনের ভিতরে দেখলাম ছেলে নিথর দেহ পড়ে আছে। আমি দৌড়ে আমার ছেলেকে গিয়ে জড়িয়ে ধরে বললাম, বাবা আমাকে ছেড়ে কেন গেলি? বাবারে আমি কিভাবে থাকবো? উঠ কলিজা বাবা উঠ। ও বাবা আমি
কাকে কল দিব? বাবা আমাকে ছেড়ে যাস না, আমি মরে যাব। সেদিন অনুভূতি মনে হয় কেউই বুঝবে না। আমার জীবনে এত বছর বিচ্ছেদের কষ্ট ভুগেছি, কিন্তু আজ এই কষ্টের চেয়ে যেন সব কষ্টই হালকা ছিল। আল্লাহ যেন পৃথিবীর কোনো মাকে তার সন্তানের লাশ না দেখায়। আমাকে সবাই টেনে ধরলো। আমার সেই কান্না হাসপাতালের দেয়াল যেন ভেঙে পড়ছে। আমি পাগলের মতো মাটিতে গড়িয়ে কেঁদেছি। আমার ছেলের বাবা এসে আমাকে জড়িয়ে ধরে। আমি তাকে অনেক বকা দিয়েছি। সেদিন কেন তুমি আমাকে ডিভোর্স দিয়েছিলে, আমার জীবনটা নষ্ট করেছিলে, আমার ছেলের থেকে তুমি আমাকে দূরে রেখেছো, তোমার বিচার যেন আল্লাহ করে। এই বলে আমি তার বাবাকে অনেক বকা দেই। আমার ছেলেটা ব্রেন স্ট্রোক করে মারা গিয়েছে। বহু বছর পর আমার ছেলে নিথর দেহের সাথে আমি ওই বাড়িতে প্রবেশ করি। সবাই আমার মুখোমুখি, কিন্তু আমি কারো চোখের দিকেও তাকাইনি। আমার ছেলের জন্য আমি সেদিন পাগলের মতো কেঁদেছি, হুঁশ হারিয়ে ফেলেছি। ছেলের দাফন কাফন কিছুই দেখিনি। আমি হসপিটালে ছিলাম 3 দিন। অধিক সুখে পাগল হয়ে গিয়েছি। বারবার ছেলের নাম্বারে কল দিতাম, কিন্তু ছেলের বউ কিংবা বাবা কিংবা ওর ঘরের কেউ রিসিভ করত। কথা বলতাম না তাদের সাথে। নিজেকে আমি ঠিক রাখতে পারিনি। ছেলের কবরে প্রতিদিন যেতাম। আমার এত বছর কর্ম জীবনের সবটুকু দিয়ে ছেলের জন্য দান সৎকা করেছি। এত শোকে ছিলাম যে আমার মন কিছুতেই মানত না। উমরাতে গেলাম, কাবার সামনে পাগলের মতো কেঁদেছি। উমরা করার পর মন কিছুটা হালকা হয়েছে, নিজেকে সামলাতে পারলাম। ছেলের বাবা একদিন এসেছিল খোঁজ খবর নিতে, কিন্তু আমি তার সামনে যাইনি। আমি বেঁচে আছি অধিক কষ্টময় ছেলে হারানোর শোকে মাথায় নিয়ে বেঁচে আছি। ছেলের জন্য দোয়া করি আমার ছেলে দুনিয়াতে কোনো ওয়ারিশ রেখে যায়নি, রেখে গেছে শুধুমাত্র আমি অসহায় এক মা। ছোট ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে নিজেকে শান্ত করি, তারপরেও আমার মন শান্ত হয় না। এইভাবেই কেটে যাচ্ছে অসহায় মায়ের দিন। দোয়া রাখবেন আমাদের জন্য। গল্পটি এখানেই শেষ হলো।